আমাদের বাস এসে গেছে। এখন আমরা এই 43 বাসে করে হিল সাইডে নামলাম। এটা 169 স্ট্রিট, বা ওই যে লেখা হচ্ছে লিটল বাংলাদেশ, দেখতে পাচ্ছেন, হিল সাইড এভিনিউ, লিটল বাংলাদেশ। এইটাই বাঙালিদের প্রাণকেন্দ্র আমেরিকায়। এটাই বলা যায় আমেরিকার সবথেকে বড় বাঙালি বসতি এরিয়া। বাঙালি বলতে বাংলাদেশি, এখানে কিন্তু ইন্ডিয়ান বাঙালি নেই। এটা ঘরোয়া রেস্টুরেন্ট, এটা পানসি রেস্টুরেন্ট। আর সামনেই রয়েছে ঢাকা সুইটস। এটা একটা বাঙালি 99 স্টোর। সামনে দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার, সাগর রেস্টুরেন্ট। এখান দিয়ে আমরা রাস্তা ক্রস করব প্রিমিয়াম সুপার মার্কেট। ওদিক দিয়ে পার হবে, এইটাই। আবার এইখানে যাও, এইখান থেকে আবার ওই রাস্তা পার হও, হিল সাইড এভিনিউ। এটা আড্ডাখানা। এখানে গেলে যে বাংলা লেখা পাই, এটাই। এবং সমস্ত দেখুন ইন্ডিয়া এবং বাংলাদেশি আইটেম, এবং সব এখানে বলা যায় 98% বাঙালি। এবং এখানে বিভিন্ন ইন্ডিয়ান এবং বাঙালি ডাক্তাররা চেম্বার করে বসে আছে। না চলো, এখন যে হিল সাইড কেন বলে, ওপরে যেতে হবে তো। হিল সাইড কেন বলে, এই যে আমরা এখন হিলে উঠছি, হিলের টপে উঠছি। এই উঠতে গেলেও এখন যেন মনে হয় দার্জিলিংয়ের ছোটোখাটো টিলায় উঠছি। বাড়িগুলো দেখুন কত উঁচুতে, দেখে বুঝতে পারছেন। একে দম না নিলে পারা যায় না। পিছনে এসো। ও হাঁটুতে যেন
টন টন করছে, অনেক নিচু থেকে উঠে আসছি। এই জন্যেই এই হিলটা অনেক দূর থেকে এটা গেছে, এবং হিলটা জুড়েই সমস্ত বাংলাদেশি বাঙালি ভাই বন্ধুদের বাড়িঘর। এসব যে বাড়িঘর দেখছেন সবই বাঙালিদের। ওই যখন একজন বেরোলেন, এখন দাঁড়িয়ে কথা বলার মতন এটা বলে কোনো হিন্দু বাড়ি, কারণ ধূপ জ্বালিয়ে দিয়েছেন, ধূপ জ্বালিয়ে বেরোলেন। বা সুন্দর ধূপের গন্ধটা। ওই যে ফর রেন্ট, যদি কেউ চান এখানে ভাড়া নিতে পারেন। আমাদের এলাকার ঘাসগুলো দেখুন, আর এখানকার আমেরিকায় এসে হয়তো আমেরিকান হয়েছে, কিন্তু হোয়াইট আমেরিকান কালচারে মিশতে পারেনি। একজন বাঙালির সঙ্গে দেখা হলো, কিন্তু এখন আমাদের সময় নেই কথা বলার, কারণ আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি আগে সেটাকে সফল করি। এই যে আরেক ভাই চলেছেন। এই যে বাড়িগুলো হিল সাইড টপের, সব একদম একচেটিয়া বাঙালিদের বাড়ি। এখানে কোনো অন্য কোনো সম্প্রদায় নেই বললেই চলে। এখানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে গাড়ি পার্ক করা। কোনো বাড়িতেই গ্যারেজ নেই, গ্যারেজের মতন পজিশান নেই, তো গ্যারেজ থাকবে কী করে? সবসময় উঁচু নিচু বন্ধুর পাহাড় যেরকম হয়, এটা পাহাড়ের টিলা। কিন্তু বাঙালি বাড়ি একটা জিনিস থেকে বোঝা যায়, সেটা হচ্ছে সবজি। বাঙালি বাড়ি মানে কিছু না কিছু সবজি সে লাগাবেই। জবা ফুল গাছ, সাদা জবা। ওকে, হ্যাঁ ক্রস করো। আমরা আমাদের ডাক্তারখানা চলে এসেছি, ডাক্তারখানা বন্ধ, বুঝতে পারছি। গেট বন্ধ মনে হচ্ছে। মামন যা ছবি দিল, তো এই বাড়ির ছবি দিল, দেখি কি হ্যাঁ। আর তারপরে তো ফোন তো করবোই। এই ডাক্তারবাবু কোন দিকে জানেন? এখানে বসে না, না, ওই সামনে একটা আছে। সামনে কোথায়, কত দূর? এই যে এই ব্লকের পরেরটা। নিচে? ব্লকের পরে নিচে? এই যে নিচে মানে নিচের দিকে যাইতে সাইডে আছে। ওকে। শেষ পর্যন্ত আমাদের যে ডাক্তার রাইট কেয়ার, আগে বসতো ওপাশে, ওই সামনের দিকে বসতো, ওখান থেকে আমরা ঘুরে এলাম, ঘুরে এসে এখন এখানে শিফট করে এসেছি। যাই হোক, আমরা খুঁজে পেলাম।
এটা যে বাঙালি এরিয়া, যে বাঙালি বাড়িঘরগুলো, বাঙালিদের বাড়িঘরগুলো। I'm on the way, bro. I'm already on the way. এটা হাইল্যান্ড এভিনিউ। তাই জানলাম না। এবছর বোধহয় আর শাখা লাগানো হয়নি, গত বছরে বীজ টিজ পড়ে বোধহয় লাল শাক, লাল ডাঁটা হয়েছে। তা না হলে বাঙালি সব বাড়িতেই ইয়ের কাছে ওই যে ফ্যামিলি প্ল্যানে মামুনির কাছে ফোন করে দে, ওদের তো রেডি করে রাখে, যা দেয় আমরা নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নিবা নিবা। আর এই ছোটটা কি করে বাবা? ও, বাসায় আছে? গোবিন্দ ফল। আর তুমি খেয়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো থাকো রাবেয়া চৌধুরী এমডি। এখানেও একটি ডাক্তারের রয়েছে, নাহিদ সুলতানা, হারুন কামরান। এটা কাউরান বাজার সুপার মার্কেট। আমরা হিল থেকে আবার সাইডে চলে এলাম। সাগরটা এদিকে না ওইটাই। সাগর না, বোধ হয় বাঁদিকে, হ্যাঁ বাঁদিকে না দিকে। এই ওই সামনে দিয়েই বাস। এ নয় বাংলা। ঢাকা সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। এখন আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়ে এলাম। এখন এখানে আসতে হয় না খাওয়া দাওয়া করে, তাই এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। তাই সাগর রেস্টুরেন্টে ঢুকবো। আমরা এখানে এলে সাধারণত সাগরেই খাই। এই যে সাগর রেস্টুরেন্ট, সাগরে ঢুকবো। তারপরে চারিদিকটা একটু ঘুরবো। আগে
আর খাওয়া দাওয়া করিনি। আমরা সাগরে ঢুকেছি। আগে যা সেট আপ ছিল সেট আপগুলো একটু চেঞ্জ করেছে, আগে আমরা অর্ডার দিই। এই এখানে আইটেমগুলো রয়েছে, আইটেমের দাম লেখা নেই, বিভিন্ন আইটেমের রয়েছে, দামও লেখা নেই এবং আইটেমের নামও লেখা নেই। এগুলো মাংস আইটেম, ওপরে ফিশ আইটেম, আর এখানে নাস্তা আইটেম রয়ে গেছে। এখানে পায়রার মাংস পাওয়া যায়। আজকে আমি আর মিসেস অর্ডার দিয়েছি একটা মাটন কারি, আর আমার জন্য দুটি রুমালি রুটি, আর আমার মিসেসের জন্য একটি পরোটা, এবং আমার বিয়ান অর্ডার দিয়েছে প্রথমে পরোটা এবং আলু ভাজা, তারপরে চিংড়ি মাছের কচু লতি দিয়ে তরকারি, পরে আবার এক্সট্রা ভাত নিয়েছে, যেটা আমার মিসেসও ভাগ করে খেয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরি। চারিদিকটা যেহেতু বাঙালি এরিয়া, দেখতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, সেটাই একটু ঘুরে নিই, তারপরে আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দেবো। আপনারা দেখুন। এটা প্রিমিয়াম সুপার মার্কেট। এই তরমুজ গ্যারান্টি ভেতরে লাল, এখানে কোনো তরমুজই লাল ছাড়া হবে না। জাম, আগে ভেতরে আর ঢুকবো না। ফুলকপি, বাঁধাকপি, কচু, আদা, ওদিকেও কাঁঠাল দেখলাম, এখানেও এঁচড় হিসাবেই বিক্রি হবে, নাকি পাক বেঁকে যায় না, যাই না।
এটা 168 স্ট্রিট, পাশে খালিল বিরিয়ানি হাউস, শাহি কিচেন, অমর রিয়ালটি। উপরে চলে গেল হিল সাইড। সিগন্যাল যখন হয়ে গেছে তখন দাঁড়ানোর, এখানেও কিছু চারা নিয়ে বসে আছে। এই বেঙ্গলি স্ট্রিট ফুডের দোকান। আর এটা আপনার ফার্মেসি। আগে আপনার চা এখানেই ছিল, এখন এটাকে আলাদা করে এখানে আপনার চা ঘর করেছে। এটা 169 সাবওয়ে স্টেশন। কিছু সবজি, কিছু অন্যান্য চারা রয়েছে এখানে। এটা মান্নান বেকারি, এখন এটা রেস্টুরেন্ট। একসময় বেকারি ছিল, এখন এটাকে রেস্টুরেন্ট হিসেবে চলছে। এআই হামরা কালেকশন। এটা ফতেমা গ্রসারি। এখানেও কিছু চারা নিয়ে বসে আছে। কিং কাবাব রেস্টুরেন্ট। এখানে দেখুন স্পেশাল ব্রেকফাস্ট ডেলি। একটা 1 এগ অমলেট প্লাস পরোটা, 1 স্মল প্লেট ভেজিটেবল, আর একটা টি নিয়ে $7। সানম্যান এক্সপ্রেস, গ্লোবাল মানি ট্রান্সফার। সব দেখুন বাঙালির দোকান। অপূর্ব ফ্যাশন, রুবিনা ফ্যাশন ওয়ার্ল্ড, পরিণীতা এটাকে ওপেন করছে, এইটা ক্লোজ করছে। এটা 99 শপ। এখানে লুজ কাপড় টাপড় সব এখানে পাওয়া যায়। ফেব্রিকেশন প্লাস। এটা সন্ধ্যেবেলায় হয়তো খুলবে, ভেতরে হয়তো আইটেম সাজাচ্ছে, হালাল ফুড। এই গাড়ি করে এই রেডিমেড খাবারগুলো খুব বেশ সুন্দরভাবে বিক্রি হয়। রাত্রেবেলা প্রচুর লাইন পড়ে। এটা মান্নান সুপার মার্কেট। উপরে চলে গেল হিল সাইড।
এখানেও অনেক ফুলের চারা রয়েছে, সবজির চারা রয়েছে। ওপরে যে বাড়িগুলো সবই বাঙালিদের। এখানে দুপাটি ফুলের চারা, এর টবে থেকেই বুড়ো হয়ে গেল। এখন তো সময় পার হয়ে গেছে, সিজন ওভার। তরমুজ, এখানে 12 মাসই তরমুজ পাওয়া যায়। আজকে আর ভেতরে ঢুকবো না। নমস্কার। আজকে আমেরিকায় বাঙালি পাড়ায় হিলসাইড অ্যাভিনিউয়ের ভিডিও এখানেই শেষ করছি। আপনার এইটাই আপনার সামনে তুলে ধরলাম। বাঙালির এরিয়া মানেই আমাদের সবসময় পছন্দের জায়গা এবং বিভিন্ন সময় এখানে আসতে হয়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে, পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।